কোলাহলমুক্ত সবুজে ঘেরা নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক আসেন পঞ্চগড়ে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয়ের মাউন্ট এভারেস্টের কাছাকাছি হওয়ায় অঞ্চলটি হিমালয় কন্যা নামে পরিচিত। এই জেলার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল মহারাজার দিঘি, সমতলের চা বাগান, শাহী মসজিদ, ভিতরগড়, মীরগড়, রক্স মিউজিয়াম, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, গোলকধাম মন্দির, 12 আউলিয়ার মাজার ইত্যাদি। তবে পর্যটন স্থানগুলোর বিশেষ জায়গা করে রয়েছে শালডাঙ্গা গোলকধাম মন্দির। 200 বছর একটা যদি মন্দিরের বয়স হয়ে থাকে, চলো যায় দেখে আসি মন্দিরটা কিভাবে, মনে করেন এই 8টা কুটুরি 9টা দরজা আছে, দেখে আসি। সে পুরানো মন্দির, পুরাতন মন্দির হিসাবে সবাই দেখিবার আসে। দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, নীলফামারী এই শহরগুলো থেকে মানুষজন আসে। গোলকধাম মন্দিরটি জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা গ্রামে অবস্থিত। 1846 সালে নির্মিত মন্দিরটি অষ্টাদশ শতকের মন্দির স্থাপত্যের একটি চমৎকার নিদর্শন। এই মন্দিরটি 3 ফুট উচ্চতা এবং 3 স্তর গোলাকৃতি বিশিষ্ট প্ল্যাটফর্মের উপরে অবস্থিত। চারদিকে রয়েছে প্রদক্ষিণ পথ, রয়েছে 6টি প্রবেশ পথ এবং 2 স্তর বিশিষ্ট স্তম্ভ। উপরে সংযুক্ত অংশে রয়েছে 3টি সিংহের মুখাকৃতি সহ লতাপাতার চিত্র। প্রবেশপথটি অর্ধচন্দ্রাকৃতির এবং মন্দিরের দরজার সঙ্গে সাদৃশ্যযুক্ত। এর স্থাপত্য কৌশল গ্রিক পদ্ধতির মতোই। ছাদের কার্নিশের ভেতরের চারদিকে পরিবেষ্টন করে রয়েছে দোতলা আকৃতির আরেকটি কাঠামো। এর মধ্যভাগে কিছুটা গির্জার মতো এবং মাঝখানে দুপাশে পরস্পর স্পর্শ করে রয়েছে 2টি হস্তিমুখ। দ্বিতল আকৃতির এই অবকাঠামোর উপরে রয়েছে আরও 2টি তলা। সর্বোচ্চ তলায় রয়েছে অলঙ্কৃত খাঁজযুক্ত 5টি শিখর বা চূড়া। এগুলো অনেকটাই উড়িষ্যা ও দক্ষিণ ভারতীয় রীতিতে নির্মিত। ধারণা করা হয় এই মন্দিরটি গোলকচন্দ্র গোস্বামী অথবা কৃষ্ণচন্দ্র গোস্বামী নামে এই অঞ্চলের তৎকালীন কোনো জমিদার নির্মাণ করেছিলেন। দৃষ্টিনন্দন এই মন্দিরটি বরাবরই পর্যটকদের আকৃষ্ট করে। অনেক পর্যটক এখানে আসেন, কারণ হচ্ছে এখানকার যে নির্মাণ শৈলী, কারুকার্য, এই পুরাতন ঐতিহ্য দেখার জন্যই মানুষ কিন্তু প্রতি বছরই কিন্তু আসেন এখানে। 200 বছর আগের যে কৌশলী এত সুন্দরভাবে শৈলীভাবে এই মন্দিরটিকে সাজিয়েছে এবং কলাকৌশল অবলম্বন করে এই কীর্তিটি তৈরি করছে, এটি আমি আগে দর্শন করি নাই। আজকে দর্শন করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। কারুকার্য খচিত এই মন্দিরটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। ঐতিহ্যবাহী মন্দিরটি দেখতে শত শত পর্যটক এখানে আসেন। এসব পর্যটকের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন। মন্দিরটির যে ঐতিহ্য এবং এর যে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সেটিকে বিবেচনায় নিয়ে যদি মন্দিরটিকে আরও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, এই মন্দিরটি পঞ্চগড় জেলার মধ্যে একটি দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিগণিত হবে এবং দেবীগঞ্জ উপজেলার নিঃসন্দেহে এটি শ্রীবৃদ্ধি করবে। আপনিও ঘুরে আসতে পারেন গোলকধাম মন্দির থেকে। দেশের যে কোনো প্রান্ত থেকে বাসে বা ট্রেনে পৌঁছে যেতে পারবেন পঞ্চগড় শহরে। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা কিংবা স্থানীয় যে কোনো যানবাহনে বোদা অথবা দেবীগঞ্জ উপজেলা সদরে গিয়ে সহজেই পৌঁছে যেতে পারবেন গোলকধাম মন্দিরে।